স্বস্তির শ্বাস ফেলল আশফিক। তার প্রতি রিশার অভিমান জমেছে খুব করে বুঝতে পারল। বাকি আর কথা বাড়ালো না, চলে গেল। রিশা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রাতিমের উপর প্রচন্ড রাগ ক্ষোভ জন্মালো। কেন কয়েকটা দিনের জন্য তার জীবনে এসে সব এলোমেলো করে দিল। নয়তো আজকের দিনটা খুব সুন্দরও হতো। ঘড়ির কাঁটা রাত 9টায়। সবার সঙ্গে কথা বলতে বলতে সময় কখন চলে গেল খেয়ালই করেনি। আচমকা রৌনকের কথা মনে পড়ল তার। লোকটা এখনো ফিরল না। দ্রুত রুমে গেল দৌড়ে। খাটের উপর পড়ে থাকা ফোনটা হাতে নিতেই দেখলো একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। দ্রুত ওপেন করলো সেটা। সম্পূর্ণ মেসেজ পড়ে যেন কুহুর মাথায় বাজ পড়ল। রৌনক আর শাহিনুর মাহিমেম নাকি একত্রে একটা রিসোর্টে গিয়েছে। তার ঠিকানাটা আর রুম নাম্বারটাও লেখা আছে স্পষ্টভাবে। মুহূর্তেই হাত কাঁপতে লাগলো কুহুর। এই জন্যই কি তবে রৌনক ভাই আজকে ভার্সিটিতে যেতে নিষেধ করেছে তাকে? ভেতর ঠেলে ঠুলে কান্না আসতে চাইল। এলোমেলো ভাবে কোনো মতে বাসা থেকে বেরিয়ে গেল কুহু। বসার রুমেই ছিলেন রাশেদ জামাল। কুহুকে বেরিয়ে যেতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটার অন্তত বলে যাওয়া উচিত ছিল। আশফিকের সঙ্গে হেসে কথা বলে এগিয়ে আসছেন শারমিন বেগম। টিভির স্ক্রিনে দৃষ্টি রেখেই গম্ভীর স্বরে বললেন রাশেদ জামাল। রনক ফোন করেছিল, বলল কুহুকে নিয়ে কোথাও একটা যাবে, বাড়িতে ফিরবে না আজ। মাত্রই বেরিয়ে গেল কুহু। শারমিন বেগমের হাসি মাখা মুখ চুপসে গেল। ছেলের পরিবর্তন ভালোই হয়েছে। ছুটি পেলেই বউ নিয়ে দেশান্তর হয়ে যায়। রৌনক যে এতটা বউ পাগলা হবে সেটা গুণাক্ষরেও বোঝা যায়নি আগে। কুহুর প্রতি সেভাবে ভালো লাগাও তো দেখেনি কোনোদিন। বিয়ের পর কিভাবে এতখানি বশ হলো কিভাবে? আশফিক যাওয়ার জন্য বিদায় নিল খালাখালুর থেকে। হাসি মুখেই ভাগ্নেকে বিদায় দিলেন শারমিন বেগম। আসার সময় ছেলেটাকে যতটা উৎফুল্ল দেখেছিলেন এখন ততটা নেই। মলিনী লাগলো মুখায়ব। দুজনের মধ্যে তো আবার মনোমালিন্য চলছে না তো? এই সম্পর্কের কথা শুনে ভীষণ খুশি হয়েছিলেন শারমিন বেগম। এমন সোনার টুকরো ছেলে কি সহজে মেলে আজকাল? একেবারে নিজে হাতে গড়া ছেলে। ঋষিকে আর একবারের জন্য দেখা গেল না। চরম রাগ হলো শারমিন বেগমের। মেয়েটার কি বুদ্ধি কোনো কালেই হবে না? ছেলেটা চলে যাচ্ছে, অন্তত বিদায় তো দিতে আসবে। দুদিন পর স্বামী হবে সে। উবার নিয়ে এই রাতেই সদর গাজীপুর চলে এসেছে কুহু। ঘড়িতে এখন রাত 10টা 40 মিনিট। গাড়ি থেকে নামতেই মনে হলো টাকা সঙ্গে নিয়ে আসেনি সে। মাথায় যেন বাজ পড়ল। সামনেই নক্ষত্রবাড়ি রিসোর্ট। সেদিকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে কানে থাকা স্বর্ণের দুল খুলতে লাগলো কুহু। গম্ভীর স্বর তাকে থামিয়ে দিল। চিরচেরা কণ্ঠস্বর পেয়ে বক্ষস্থল ধক করে উঠল কুহুর। ততক্ষণে রৌনক এগিয়ে এসে বাড়া মিটমাট করে দিল। এই মুহূর্তে ঠিক কী রকম প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না কুহু। গভীর দৃষ্টি ফেলে তাকিয়ে রইল রৌনকের দিকে। শুভ্র রঙা শার্ট আর ছাই রঙা ফর্মাল প্যান্ট পরে দাঁড়িয়ে আছে রৌনক। পায়ে ফর্মাল বাউন শোজ। লোমশ হাতে ঝুলছে ঘড়ি। দৃষ্টি কুহুতে নিবদ্ধ। নীল রঙা সাদামাটা সুতির 3 পিস পরে দাঁড়িয়ে আছে কুহু। শিফনের ওড়নাটা বাতাসে দুলছে। মুহূর্তে দৃষ্টি পায়চারি করতে লাগলো কুহুর। আশেপাশে খুঁজতে লাগলো কাউকে। ঠোঁটে মৃদু হাসি নিয়ে বলল রৌনক, যাকে খুঁজছো সে এখানে নেই। এতটা ভালোবাসো আমাকে, যার জন্য শাহিনুর মাহি ম্যামের নাম শুনতেই ছুটে এলে। একবার আমাকে ফোন করার প্রয়োজন মনে করনি। এভাবে কেউ প্ল্যান করে খুব সহজেই তো তোমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারবে। কুহু কোনো উত্তর দিল না। রাগে ফুঁসল। তার মানে রৌনক ইচ্ছে করে তাকে এই রিসোর্ট পর্যন্ত নিয়ে এসেছে। কয়েক কদম হেঁটে কুহুর মুখোমুখি দাঁড়ালো রৌনক। আশেপাশে বেশ গ্রামীণ পরিবেশ। মৃদুমন্ত বাতাস বইছে। কুহুর কপাল ছুঁয়েছে এলোমেলো চুল। খানিকটা নিচু হয়ে কপালে ফু দিয়ে বলল রৌনক, তুমি কি জানো কুহু,
এই বোকামো আমাকে বারবার তোমার প্রেমে পড়তে বাধ্য করে। পৃথিবীর আনাচে কানাচে কোথাও তুমি আমার মতো আশ্চর্য প্রেমিক পুরুষ পাবে না, যে তার প্রিয়তমার বোকামো দেখে ঘায়েল। ওই সরল মায়াবী চেহারা নিমিষে আমার জগৎ খুলিয়ে দিতে সক্ষম। রৌনকের কথার মাঝে একটা তরুণী আসলো, হাস্যোজ্জ্বল মুখে জানালো তাদের জন্য বরাদ্দ কটেজটা সাজানো হয়ে গেছে। পকেট থেকে মানিব্যাগ বের করে মেয়েটাকে কিছু টাকা দিল রৌনক। কুহু অবাক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না তার। মেয়েটা প্রস্থান করতেই কুহুর হাত ধরে সামনে এগিয়ে গেল রৌনক। কাঠের ব্রিজ পেরিয়ে হেঁটে যাচ্ছিল রৌনক। আশেপাশে দৃষ্টি ভুলিয়ে যাচ্ছিল কুহু। সারিবাঁধা কয়েকটা কটেজ জলের উপর, টিনের ছাদ, অজস্র ঝিঝি পোকার ডাক কানে বাজছে। একদম শেষের রুমটায় গিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রৌনক। আবছা অন্ধকারে কিছুই দেখতে পেল না কুহু। নাকে গোলাপের সুমিষ্ট ঘ্রাণ ধাক্কা খাচ্ছে। আচমকা হলদে আলো জলে আলোকিত হয়ে গেল গোটা কক্ষ। সামনে বিছানা লাল সাদা গোলাপ দিয়ে সাজানো, পাশের ছোট্ট টেবিলে ল্যাম্পশেড। বরাবর সামনে তাকাতেই বেশ বড়সড় আয়নায় দৃষ্টি আটকে গেল কুহুর। রৌনক তার দিকে তাকিয়ে আছে গভীর মনোযোগ নিয়ে। হাতে একটা ব্যাগ। এগিয়ে এসে কুহুর হাতে ধরিয়ে দিয়ে তৈরি হতে বলল ঝটপট। রাতের খাবারের অর্ডার করার জন্য বেরিয়ে গেল রৌনক। কুহু থ মেরে দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে কোনো কল্পজগতে সে। চারদিকের পরিবেশ খুবই সুন্দর। যতটা মন খারাপ নিয়ে এসেছিল ঠিক তার চেয়ে দ্বিগুণ ভালো লাগছে এখন। ব্যাগ খুলতে একটা লাল টুকটুকে শাড়ি পেল কুহু। কিয়ৎক্ষণ হাতে নিয়ে তাকিয়ে রইল। মুহূর্তে একরাশ লজ্জা ঘিরে ধরল তাকে। শাড়ি দিয়ে তৎক্ষণাৎ মুখ ঢেকে নিল সে। মিনিট 10 পরে রৌনক এসে দরজায় কড়া নাড়ল। সবে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়েছিল কুহু। রৌনকের উপস্থিতি তার স্পন্দন বাড়িয়ে দিল। হেঁটে কাঠের দরজার সামনে এসে বলল সে। কি শাড়ি নিয়ে এসেছেন এটা? উপাস থেকে বলল রৌনক। এটা শুধু আমার সামনে পড়লেই হবে, অন্য কেউ তো আর দেখবে না। দরজা খোলো। মিনিটে কোনো সাড়া মিলল না। আচমকা খট করে কাঠের দরজা শব্দ হলো। রুমে প্রবেশ করতেই ভ্রু কুঁচকে গেল রৌনকের। সম্পূর্ণ রুম অন্ধকার। খোলা জানালার পাশে দাঁড়িয়ে আছে কুহু। দূর থেকে আবছা আলো এসে প্রবেশ করছে রুমে। এগিয়ে গিয়ে টেবিলে থাকা ল্যাম্পশিটটা জ্বালিয়ে দিল রৌনক। কুহুর অবয়ব এখন স্পষ্ট তার চোখের সামনে। বাহিরে এক দৃষ্টিতে তাকিয়ে জোনাকি পোকা দেখছে কুহু। ধীর পায়ে এগিয়ে আসলো রৌনক। কুহুর হাত ধরতে ভীষণ চমকালো কুহু। ঘাড় ঘুরিয়ে তাকালো মুহূর্তে। কুহুকে টেনে নিয়ে আলোর সামনে এসে দাঁড়ালো রৌনক। পাতলা টিস্যু শাড়ি গায়ে জড়ানো কুহু লজ্জায় দৃষ্টি নিচু করে রাখলো। মিনিটের পর সেই তরুণী মেয়েটার কণ্ঠস্বর পাওয়া গেল। খাবার নিয়ে এসেছে সে। এগিয়ে গিয়ে রৌনক নিয়ে ফের দরজা আটকে দিল রৌনক। পাশেই বেতের টেবিলের উপর রাখলো। ঘড়ির দিকে তাকিয়ে কুহুকে ডাকলো খাওয়ার জন্য। খাবার এক এক করে নিজেই টেবিলে সাজিয়ে নিল। আচ্ছা, মিথ্যে বলে হুট করে এখানে কেন নিয়ে এলেন আমায়? দৃষ্টি তুলে কুহুর দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল রৌনক। তোমার সঙ্গে লুকোচুরি খেলবো তাই। প্লিজ এখন বোকা বোকা কথা বলে এই সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিও না। কুহু পাল্টা আর কিছু বলল না। আঁচল টেনে গা ঢেকে নিয়ে জড়সড়ো হয়ে বসলো। সবটাই নীরবে পর্যবেক্ষণ করলো রৌনক। পরক্ষণে খাবার প্লেটে তুলে নিয়ে খাইয়ে দিল কুহুকে। ফেল দৃষ্টি ফেলে তাকিয়ে রইল কুহু। এতটা ভালোবাসা প্রাপ্য ছিল তার? একটা অপছন্দের মানুষ কি করে এতটা পছন্দের হয়? প্রায় মিনিট 20 পর আবারও সেই মেয়েটির কণ্ঠস্বর পাওয়া গেল। কুহু দরজা খোলার জন্য উঠতেই রৌনক গম্ভীর স্বরে বলল, এই শাড়ি পরে যেতে হবে না তোমাকে, আমি যাচ্ছি। সমস্যা কি? সে তো মেয়ে। তো মেয়ে বলে কি তার চোখ নেই?
পাল্টা আর কিছু বলল না কুহু, এগিয়ে গেল জানালার পাশে। এখানকার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটায়। দূরে গ্রামীণ পরিবেশ দেখা যাচ্ছে অনায়াসে। নিচে তাকাতেই জলে ফুটে আছে লাল শাপলা, অগণিত জোনাকি পোকা দল বেঁধে উঠছে, যেন আকাশের নক্ষত্রগুলো চোখের সামনে নেমে এসেছে। হাত বাড়ালে ছোঁয়া যাবে এত কাছে। ভাবনার মাঝে একজোড়া হাত পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল কুহুকে। কুহু পেটের কাছে তাকাতেই দেখলো এক গুচ্ছ লাল গোলাপ রৌনকের হাতে। ততক্ষণে কানের পাশে ফিস ফিস করে বলল রৌনক। শুভ জন্মদিন বউ। কানের পাশে উষ্ণ শ্বাস পড়তেই মৃদু কেঁপে উঠল কুহু। নিজের জন্মদিন বেমালুম ভুলে বসেছিল। আচমকাই তার মনে পড়ল প্রতি বছর তার জন্মদিনে তার রুমের বেলকনিতে নূপুর আর গোলাপ রেখে যেত কেউ। সেটা তো আজও অজানা কুহুর। ততক্ষণে গোলাপ বাড়িয়ে ধরল রৌনক, সাথে ছোট্ট একটা চিরকুট হাসি মুখে হাতে নিল কুহু। এ যাবৎ তার জন্মদিন এত আয়োজন আর সুন্দর করে পালন করা হয়নি। ঝাপসা চোখে চিরকুটের লেখাটা পড়ল। I love you so much, Kuhu. You are the heartbeat of my soul. From my beginning to my end, you are everything. I want to celebrate this day with you every year. টেবিলের উপর হার্ট শেপ কেকের চারিপাশে মোমবাতিগুলো জ্বালাতে জ্বালাতে বলল রৌনক। বোকা মেয়ে, তুমি আমার জন্মদিন কিভাবে পালন করেছিলে মনে আছে? বুকে তো রীতিমতো ছুরি বসিয়ে দিয়েছিলে। কেক কাটার পরিবর্তে আমার হৃৎপিণ্ড কাটতে চেয়েছ। অথচ দেখো আমি কত যত্ন আর আদর নিয়ে তোমার জন্মদিন পালন করছি। গেট রেডি টু অ্যাকসেপ্ট মাই লাভ। কুহু তাকিয়ে রইল রৌনকের ঘোর লাগা চোখে। কপালে চুল এলোমেলো হয়ে আছে। হাত দিয়ে ঠিক করে দিতে লাগলো কুহু। হাত ধরে থামিয়ে দিল রৌনক। এই মুহূর্তে কুহুর ওর কাপা ঠোঁট জোড়া ভীষণভাবে আকৃষ্ট করলো তাকে। মৃদু চুম্বনে জড়িয়ে গেল সে। পুরো সময় তাকে থমকে দিল মুহূর্তে। চোখ বুজে ফেলল কুহু। নিঃশ্বাসের গতিপথ বৃদ্ধি পেল তার। জড়িয়ে নিল রৌনককে। কাঁধ থেকে চুল সরিয়ে নিয়ে গলায় উষ্ণ চুমুতে ডুবে গেল রৌনক। ভয়ানক কেঁপে উঠল কুহু। মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে গেল। ভয়ানক সব অনুভূতিরা চূড়াবালির মতো তাকে টেনে নিল অতল গহ্বরে। মুহূর্তে কুহুকে কুলে তুলে নিল রৌনক। শুভ্র রঙা চাদরে অজস্র ফুলের পাপড়ি বিছানো। কুহুকে নামিয়ে দিল রৌনক। পায়ের কাছ থেকে শাড়ি খানিকটা তুলে দিয়ে পকেট থেকে নূপুর বের করে যত্ন নিয়ে পরিয়ে দিল। পরক্ষণে তাকালো কুহুর চোখের দিকে। এলোমেলো শাড়িতে যেন কুহুর সৌন্দর্য বেড়েছে বহুগুণ। শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল রৌনক। উন্মুক্ত লোমশ বক্ষস্থলে দৃষ্টি পড়তেই তৎক্ষণাৎ দুহাতে মুখ ঢেকে নিল কুহু। এখন যে ভালোবাসার প্রলয়ঙ্কারী ঝড় বইবে তার পূর্বাভাস মন জানিয়ে দিল। মুহূর্তে হৃদস্পন্দন বেড়ে গেল। অনুভূতির সায়রে ডুবে আজ নির্ঘাত মরণ হবে তার। পরীক্ষার আর হাতে গোনা 3 দিন বাকি। রিশা সকালে উঠতেই মায়ের কাছে খবর পেয়েছে আজ তার এঙ্গেজমেন্ট। আশফিক চলে যাবে আর 20 দিন পর। রিশার পরীক্ষার পর বিয়ের আয়োজন হবে। হতভম্ব হয়ে বসে রইল রিশা। ভেবেছিল আশফিক ভাই তাকে বিয়ে করতে রাজি হবে না। বিয়েতে রাজি এমন কিছু তো বলেনি। একবার কি রিশার মত নেওয়ার প্রয়োজন ছিল না? বিছানা থেকে হাতড়ে ফোন নিল। রাতিমকে মেসেজ পাঠালো 1 ঘন্টার মধ্যে যেন দেখা করে। একটা রেস্টুরেন্টের ঠিকানা লিখে দিল। উঠে ঝটপট তৈরি হয়ে বেরিয়ে গেল রিশা। কিচেন থেকে লক্ষ্য করেছে কুহু। এই কদিন আশফিক ভাইকে নিয়ে কিছুই বলেনি রিশা। ব্যাপারটা তাকে অবাক করেছে। তবে কি রিশা এই বিয়েতে রাজি নয়? কিন্তু এটা কিভাবে সম্ভব? রেস্টুরেন্টে অনেকক্ষণ যাবৎ বসে আছে রিশা। আজকে সে সরাসরি রাতিম ভাইয়ের সাথে কথা বলবে। যদি ফিরিয়ে দেয় তাহলে আর কখনোই তার সামনে এসে দাঁড়াবে না। কয়েক মিনিটের মধ্যে রাতিমকে আসতে দেখা গেল।
প্রায় 2 ঘন্টা সময় লাগিয়ে দিয়েছে সে। আকাশি রঙা চেক শার্ট গায়ে জড়িয়ে, কপাল জুড়ে ঘাম। আশেপাশে কিছু খেয়াল করলো না রিশা। উঠে গিয়ে রাতিমকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে রাতিম ভাই। আমি আপনাকে চাই। অন্য কাউকে মানা আমার পক্ষে সম্ভব নয়। কেন দূরে ঠেলে দিচ্ছেন আমাকে? আপনার জব নেই, এই কারণে আমি কিছু জানতেই চাই না। কিছুর প্রয়োজনও নেই, শুধু আপনাকে চাই, হোক সেটা যে কোনো কিছুই বিনিময়। রিশাকে জোরপূর্বক ছাড়িয়ে গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল রৌনক। ক্রোধে কাঁপতে লাগলো রিশা। হতভম্ব শক্ত গলায় বলল, রাতিম। আর কতবার বোঝালে বুঝবে তুমি? কোনো অধিকারে জড়ে ধরেছ। একটা মেয়েকে নির্লজ্জ হওয়া মানায় না আইরিস। আমি যদি বিয়ে করে সুখী হতে পারি তাহলে তুমি কেন বোকার মতো আমার জন্য কষ্ট পাবে? রাতিমের শেষের কথাটা তরঙ্গের মতো কানে বাজলো রিশার। পাল্টা প্রশ্ন করলো সে, বিয়ে? কার বিয়ে? আপনি বিবাহিত? হ্যাঁ, গত সপ্তাহে বিয়ে করেছি আমি। আমার স্ত্রীর নাম রূপা। খুব সুখেই আছি আমি। দয়া করে এইভাবে আর বিরক্ত করো না আমাকে। রিশার চোখ বেয়ে জল পড়ছে। হাতে উল্টো পিঠে মুছে নিয়ে বলল, বিশ্বাস করি না আমি। রাতিম কিছু বলল না। পকেট থেকে ফোন বের করে তাদের বিয়ের ছবি দেখালো। মেয়েটা অতীব সুন্দরী, রিশার চেয়েও বেশি। লাল টুকটুকে শাড়ি জড়িয়ে আছে, পাশেই সাদা পাঞ্জাবি পরে আছে রাতিম। মুহূর্তে কলিজা ছেদ করে উঠল রিশার। নিঃশ্বাস ভারী হয়ে আসলো। পুরো পৃথিবী তাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো। অসহনীয় এক যন্ত্রণা শরীর জ্বালিয়ে দিল। এলোমেলো পা ফেলে প্রস্থান করলো সে। রাতিমের চোখ বেজে উঠল। পরিস্থিতির কারণে আজ রিশাকে হারিয়েছে সে। জীবন আমাদের চাওয়ার মতো সরলরৈখিকভাবে চলে না। আজ হয়তো রাতিমের প্রতি একরাশ ঘৃণা নিয়ে চলে গেছে রিশা। এমনটাই চেয়েছে রাতিম। দিন শেষে রাতিমকে স্বার্থপর ভেবে ভালো থাকুক মেয়েটা। এভাবে কষ্ট পেতে দেখ রাতিমেরও কষ্ট হয়। তার অনুভূতিটুকু নীরবেই রয়ে যাক। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো রাতিমের। নিজেকে কেমন পাথর মনে হলো। রিশার ঘর গুছিয়ে দিচ্ছে কুহু। ইদানিং কেমন এলোমেলো থাকে ঘরটা। আচমকা রুমে এসে দরজা লাগিয়ে হাউমাউ করে কেঁদে ফেলল রিশা। কুহু আশ্চর্য হয়ে গেল। কিয়ৎক্ষণের জন্য তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। দৌড়ে এসে রিশাকে বুকে জড়িয়ে নিল। কুহুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ভাঙা স্বরে কান্নায় ভেঙে পড়ল রিশা। কুহু কিছুই বুঝতে পারল না কি হয়েছে। বারংবার রিশাকে জিজ্ঞেস করলো কান্নার কারণ। কাঁদতে কাঁদতে কুহুকে রাতিমের কথা জানিয়ে দিল রিশা। চোখ মুখ কুঁচকে বলল কুহু, আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল ওর। রাতিম, ওই রাতিম, তার সাথে তোর পরিচয় হলো কি করে? কি বলছিস এসব? কান্নার দাপটে কথা বলতে পারল না রিশা। থেমে থেমে বলল, রাতিম ভাই তো ভাইয়ের বন্ধু, তা তোর সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল না? তো সব ভাইয়ের প্ল্যান? ঘর মোছার জন্য জুলেখা দরজায় কড়া নাড়ল। রিশা কোনো রকম উঠে ওয়াশরুমে চলে গেল। কুহু হতভম্ব হয়ে বসে রইল। কোথাও একটা হিসাব মিলছে না তার। তবে কি রৌনক ভাই ইচ্ছে করে রাতিমকে দিয়ে বিয়ের নাটক সাজিয়েছে? কুহুকে হাসির পাত্র বানিয়েছে সবার কাছে। চোখে জলে ভেসে উঠল। কোনো রকম দরজা খুলে নিজের রুমে চলে আসলো কুহু। কেন জানি খুব কান্না পাচ্ছে তার। টেবিলের উপর থেকে খাতা আর কলম নিয়ে লিখতে বসলো। চোখ বেয়ে জল পড়ছে তার। রৌনক ভাইয়ের থেকে অনেক অনেক দূরে চলে যাবে সে। রিশার ঘর থেকে জুলেখার চিৎকারের শব্দ পাওয়া গেল। ভয়ে কলিজা ধক করে উঠল কুহুর। খাতা কলম ফেলে ছুটে গেল সে। রিশা ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। দরজা আধো খোলা।
কুহুর শরীর কাঁপতে লাগলো। এই মুহূর্তে বাড়িতে কেউ নেই। রিশার বিয়ে উপলক্ষে শারমিন বেগম স্বামীকে নিয়ে জুয়েলার্সের দোকানে গিয়েছেন। কোনো রকম এগিয়ে গিয়ে রিশার মাথাটা কুলে নিল কুহু। গাল চাপড়ে ডাকলো, কোনো হেলদোল নেই। নিজেকে এখন চরম অপদার্থ মনে হচ্ছে। রিশার মানসিক অবস্থাটা সে একবার খেয়াল করলো না। নিজের কথা ভেবে চলে গেল। সাময়িক সময়ের জন্য যেন বুদ্বুদ্ধি লোপ পেয়েছিল। জুলেখার সাহায্য নিয়ে রিশাকে টেনে রুমে নিয়ে আসলো কুহু। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।